Viewers, welcome to our channel. আজ দ্য ডেইলি সানের একটি এডিটোরিয়াল আমরা পড়ে শোনাব। এডিটোরিয়ালের হেডলাইন হচ্ছে রাখাইন প্লাঞ্জিং ইনটু ডিপার ক্রাইসিস। রাখাইন নিমজ্জিত হচ্ছে, নিমজ্জিত হচ্ছে ইনটু ডিপার মানে আরও গভীর ক্রাইসিস, সংকটে। রাখাইন আর গভীর সংকটে নিমজ্জিত হচ্ছে। এডিটোরিয়ালটি বড় একটি এডিটোরিয়াল। আমরা পুরো এডিটোরিয়ালটি ধীরে ধীরে বাংলায় ভাষান্তর করব। People living in Myanmar's war-ravaged Rakhine state is already facing a humanitarian crisis. People, মানুষ, লিভিং ইন মিয়ানমার war-ravaged, যুদ্ধ বিধ্বস্ত রাখাইন স্টেট, রাখাইন রাজ্যে যে সকল লোক বসবাস করে বা রাখাইন রাজ্যের বাসিন্দা, ইজ অলরেডি ইতিমধ্যেই ফেসিং সম্মুখীন হচ্ছে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, একটি মানবিক সংকটের সম্মুখীন হচ্ছে। দে আর পাসিং ডেজ in anxious anticipation, accompanied by feelings of trepidation because of the instability prevalent in the region. They are passing days, তারা দিন অতিবাহিত করছেন anxious anticipation, উদ্বিগ্ন anticipation, উদ্বিগ্ন পূর্বাভাসের মধ্যে, মানে খারাপ কিছু হবে এরকম একটা পূর্বাভাসের মধ্যেই তারা দিন অতিবাহিত করছে। সেগুলোর সাথে তার সাথে যুক্ত হয়েছে ফিলিংস অফ ট্রেপিডেশন, কাঁপুনির অনুভূতি, বিকজ অফ দ্য ইনস্টেবিলিটি, অস্থায়িত্বের কারণে, প্রেভিলেন্ট, যাহা প্রাদুর্ভূত, প্রেভিলেন্টের বাংলা অর্থ হচ্ছে প্রাদুর্ভূত বা বিরাজ করছে ইন দ্য রিজন, এই অঞ্চলে। It seems like the afflictions inflicted on them were not enough, as a new crisis is looming large over them. It seems like, এটা মনে হয়, the afflictions, যেসব অ্যাফ্লিকশন, যন্ত্রণাগুলো ইনফ্লিক্টেড, আক্রমণ করেছে বা তাদের উপর তারা যন্ত্রণা ভোগ করছে, অন দেম, তাদের উপর, ওয়ার নট ইনাফ, যথেষ্ট পরিমাণ ছিল না, অ্যাজ, কারণ, আর নিউ ক্রাইসিস, একটা নতুন সংকট, ইজ লুমিং লাস, ঘনীভূত হচ্ছে, লাস, বড় সড়োভাবে, ওভার দেম, তাদের উপর একটা নতুন সংকট বড় আকার ধারণ করছে তাদের উপর। অ্যাকর্ডিং টু ইউনাইটেড নেশনস রিপোর্ট, জাতিসংঘের একটি প্রতিবেদন অনুযায়ী, রাখাইন স্টেট ইজ অন দ্য ভার্জ অফ ফেসিং আ নিউ imminent famine which could affect more than 2 million people. জাতিসংঘের একটা প্রতিবেদন অনুযায়ী রাখাইন রাজ্য ইজ অন দ্য ভার্জ মানে প্রান্তে, অফ ফেসিং সম্মুখীন হওয়ার প্রান্তে, ইমিনেন্ট একটা আসন্ন, ইমিনেন্ট হল আসন্ন, ফেমিন দুর্ভিক্ষ, একটি আসন্ন দুর্ভিক্ষের সম্মুখীন হওয়ার প্রান্তে, উইচ কুড অ্যাফেক্ট, যাহা প্রভাবান্বিত করতে পারে, অ্যাফেক্ট মানে প্রভাবান্বিত করা, মোর দেন 2 মিলিয়ন পিপল, 2 মিলিয়ন অর্থাৎ 20 লক্ষেরও বেশি মানুষকে প্রভাবান্বিত করতে পারে। As per information provided by the United Nations Development Program UNDP, তথ্য অনুযায়ী, যে তথ্য সরবরাহ করা হয় ইউএনডিপির দ্বারা, অর্থাৎ ইউএনডিপির তথ্য অনুযায়ী, রাইস প্রোডাকশন ইন রাখাইন হ্যাজ ডিক্লাইন্ড সিগনিফিকেন্টলি ওয়িং টু মাল্টিপল রিজনস। রাখাইনে ধান উৎপাদন তাৎপর্যপূর্ণভাবে কমে গিয়েছে, ব্যাপকভাবে কমে গিয়েছে,
owing to multiple reasons, বহুবিধ কারণে, ক্রিয়েটিং আ ফ্যামিন লাইক সিচুয়েশন, একটা দুর্ভিক্ষর মতো পজিশন বা অবস্থা সৃষ্টি করে। ইফ নট অ্যাড্রেসড ইন ডিউ টাইম, যদি যথাসময়ে এটা সমাধান না করা হয়, ইট কুড রেজাল্ট ইন আ সিরিয়াস হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ইন রাখাইন। তাহলে এটার ফল হতে পারে, রেজাল্ট ইন, ফলাফল হতে পারে আ সিরিয়াস হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, একটা মারাত্মক মানবিক ক্রাইসিস, সংকটের, ইন রাখাইনে। It is so unfortunate that the sufferings of the people in Rakhine state are largely ignored by the world leaders, turning a blind eye to their perennial problems. এটা দুর্ভাগ্যজনক, ইট ইজ সো আনফর্চুনেট, দুর্ভাগ্যজনক যে সাফারিংস বা কষ্ট বা ভোগান্তি অফ দ্য পিপল ইন রাখাইন রাজ্যে মানুষের কষ্ট আর লার্জলি, ব্যাপকভাবে, ইগনোর, উপেক্ষা করা হয় বা অবজ্ঞা করা হয় বাই দ্য ওয়ার্ল্ড লিডার্স, বিশ্ব নেতাদের দ্বারা। টার্নিং এ ব্লাইন্ড আই, একটা ব্লাইন্ড আই অর্থাৎ দেখেও না দেখার ভান করে, টার্নিং এ ব্লাইন্ড একটা ফ্রেজ, দেখেও না দেখার ভান করা বা অবজ্ঞা করা, টু দেয়ার ফারেনিয়াল বহু বর্ষ ধরে চলে আসা, বহু বছর ধরে চলে আসা বা বহু বর্ষজীবী প্রবলেমস, সমস্যার, একটি অনেক বছর ধরে চলে আসা সমস্যার দিকে দেখেও না দেখার ভান করে। ইভেন the UN could not do much to assuage their fear and persuade the powerful countries to work together for bringing back stability in this region. এমনকি দ্য ইউএন, জাতিসংঘ, কুড নট ডু মাস, বেশি কিছু করতে পারেনি, টু আশুইজ করতে, টু আশুইজ, প্রশমিত করতে দেয়ার ফিয়ার, তাদের আশঙ্কা, অ্যান্ড পারসুইট, প্ররোচিত করতে বা বোঝাতে, দ্য পাওয়ারফুল কান্ট্রিজ, শক্তিশালী দেশগুলোকে, টু ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করতে, ফর ব্রিংিং ব্যাক, ফিরিয়ে আনতে, স্টেবিলিটি, স্থিতি, ইন দিস রিজন, এই অঞ্চলে। ইট মানে জাতিসংঘ, স্পিক্স অফ দ্য হলোনেস অফ দ্য ইউএন অ্যাজ এন অর্গানাইজেশন, জাতিসংঘ একটি সংগঠন হিসেবে বা একটা সংস্থা হিসেবে এটার শূন্যতার কথা বলে, অ্যান্ড ইটস ফেইলিয়ার, এটার ব্যর্থতার কথা বলে, টু রিচ দ্য কমিউনিটি, এই সম্প্রদায়ের কাছে পৌঁছতে, হু জেনুইনলি নিড হেল্প, যাদের সত্যিই সহযোগিতার দরকার। বিকজ অফ দ্য ইউএনস কনসিস্টেন্স ফেইলার, জাতিসংঘের দৃঢ় ব্যর্থতার কারণে, কনসিস্টেন্ট ফেইলারের কারণে, জাতিসংঘের দৃঢ় ব্যর্থতার কারণে, বাংলাদেশ কুড নট ইয়েট গেট গানা ইনাফ সাপোর্ট ফ্রম ইকোনমিক লিভায়াথন্স, যারা অতিমাত্রায় শক্তিশালী। অর্থাৎ বাংলাদেশ এখনও পারেনি গানা করতে, জড়ো করতে, কিংবা ভাণ্ডারে রাখতে, ইনাফ, যথেষ্ট, সাপোর্ট, সমর্থন, ফ্রম, হতে, ইকোনমিক, অর্থনৈতিক, লিভায়াথন্স, যারা অতিমাত্রায় অর্থনৈতিকভাবে শক্তিশালী, অ্যান্ড রিজনাল পাওয়ার্স, এবং আঞ্চলিক শক্তিগুলোর সমর্থন, ভাণ্ডারে জড়ো করতে পারেনি, টু সেন্ড ব্যাক ডিসপ্লেসড রোহিঙ্গাস, ফেরত পাঠাতে, ডিসপ্লেস, স্থানচ্যুত, তাদের বাড়িঘর থেকে যারা বাধ্য হয়েছে ফিরে আসতে, এই ডিসপ্লেস রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ জাতিসংঘের ব্যর্থতার কারণে যথেষ্ট পরিমাণ সমর্থন, যারা শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র এবং আঞ্চলিক যারা শক্তিশালী, তাদের সমর্থন ভাণ্ডারে জমা করতে পারেনি বা এখনও জোগাড় করতে পারেনি বা পেতে পারেনি। নাও অ্যানাদার ক্রাইসিস ইজ ব্রোয়িং আপ ইন রাখাইন স্টেট,
গ্রোয়িং আপ তৈরি হওয়া বা তৈরি করা। আরেকটা সংকট তৈরি হচ্ছে রাখাইন স্টেটে যে এখন নতুন করে আরেকটা সংকট তৈরি হচ্ছে। দিস টাইম দ্য ক্রাইসিস কুড বি মোর সিভিয়ার অ্যাজ এইড এজেন্সিস আর বার্ড ফ্রম এন্টারিং রাখাইন স্টেট। এই সময়ের সংকটটা আরও বেশি সিভিয়ার, সাংঘাতিক বা মারাত্মক হতে পারে, বা তীব্র হতে পারে, তীব্র হতে পারে অ্যাজ এইড এজেন্সিস, সাহায্য সংস্থাগুলো, এজেন্সিগুলোর বার্ড তাদের বাধা দেওয়া হয়, রাখাইনরা যে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। ইট হ্যাপেন্ড আর্লিয়ার অ্যাজ ওয়েল, এটা আগেও ঘটেছিল যথারীতি। ব্যাক ইন 2023, 2023, এর আগে 2023 সালে মিয়ানমারস রুলিং জান্তা suspended humanitarian access to western Rakhine state, forcing hundreds of people in the cyclone devastated area into a state of starvation. এর আগে 2023 সালে মিয়ানমারের রুলিং জান্তা, অর্থাৎ ক্ষমতাসীন জান্তা সামরিক সরকার সাসপেন্ড করে দিয়েছিল, স্থগিত করে দিয়েছিল হিউম্যানিটেরিয়ান, মানবিক সহযোগিতার প্রবেশ। রাখাইন রাজ্যের পশ্চিম এলাকায় মানবিক সহযোগিতা প্রবেশ না করতে মানবিক সহযোগিতা প্রবেশ সাসপেন্ড করেছিল। ফোর্সিং হান্ড্রেডস অফ পিপল, শত শত মানুষকে বাধ্য করে ইন দ্য সাইক্লোন ডিভাস্টেটেড এরিয়া, সাইক্লোন ঘূর্ণিঝড় বিপর্যস্ত এলাকায় ইনটু এ স্টেট অফ স্টারভেশন, একটি ক্ষুধার রাজ্যে পরিণত করে। দ্য ইউএন নিডস টু স্টেপ আপ ইটস এফোর্টস and put pressure on Myanmar's military government so that unfettered and full access to Rakhine state is granted, which is necessary now to mitigate the crisis. UN needs to step up, জাতিসংঘের স্টেপ আপ করা দরকার, জাতিসংঘের বৃদ্ধি করা দরকার, বৃদ্ধি করা দরকার ইটস এফোর্টস, এটার প্রচেষ্টা, অ্যান্ড পুট প্রেশার, এবং চাপ প্রয়োগ করা উচিত অন মিয়ানমারস মিলিটারি গভর্নমেন্ট, মিয়ানমারের সামরিক সরকারের উপর, সো দ্যাট, যাতে করে আনফিটার হচ্ছে অবাধ, অ্যান্ড ফুল অ্যাক্সেস, এবং পরিপূর্ণ প্রবেশাধিকার টু রাখাইন স্টেট, রাখাইন রাজ ইজ গ্রান্টেড, মঞ্জুর করা হয়। উইচ ইজ নেসেসারি, যাহা দরকার নাও এখন, টু মিটিগেট দ্য ক্রাইসিস, সমস্যা প্রশমিত করতে বা সমস্যার উপশম করতে, যা এখনই দরকার। মিটিগেট মানে উপশম করা, মিটিগেট। Meanwhile, another fresh spell of crisis in Rakhine is a concern for Bangladesh. ইতিমধ্যে আরেকটা নতুন স্পেল, কবচ অফ ক্রাইসিস, সংকটের ইন রাখাইন আরেকটি নতুন সংকটের একটি নতুন কবচ রাখাইনে ইজ কনসার্ন, উদ্বেগ ফর বাংলাদেশের জন্য উদ্বেগ। দ্য কান্ট্রি হ্যাজ অলরেডি গিভেন শেল্টার টু রাউন্ড about 1 million Rohingya refugees despite considerable risk. দ্য কান্ট্রি বলতে বাংলাদেশকে বোঝানো হয়েছে, অলরেডি ইতিমধ্যে গিভেন শেল্টার, আশ্রয় দিয়েছে, রাউন্ড অ্যাবাউট 1 মিলিয়ন রোহিঙ্গা, প্রায় 1 মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে। ডিসপাইট কনসিডারেবল রিস্ক, বিবেচনাযোগ্য ঝুঁকি সত্ত্বেও প্রায় 1 মিলিয়ন রোহিঙ্গাকে ইতিমধ্যে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। উইথ আ ফ্যামিন স্ট্রাইকিং রাখাইন স্টেট, একটি দুর্ভিক্ষ যা আঘাত হানছে রাখাইন রাজ্যে, বাংলাদেশ মে ফেস নিউ এক্সোডাস, বাংলাদেশ মুখোমুখি হতে পারে নতুন এক্সোডাস, অর্থাৎ নতুন যাত্রার অফ রোহিঙ্গাদের, অর্থাৎ রোহিঙ্গারা বাংলাদেশে আবার নতুন করে ব্যাপক হারে প্রবেশ করতে পারে। বাংলাদেশ সম্মুখীন হতে পারে এই ধরনের একটা সমস্যার। নেসেসারি প্রিপারেশন, প্রয়োজনীয় প্রস্তুতি, মাস্ট বি টেকেন, অবশ্যই নিতে হবে, টু প্রিভেন্ট, থামাতে বা ঠেকাতে বা রোধ করতে, এনি সাচ ট্রেসপেসিং, এই ধরনের অনুপ্রবেশ, ট্রেসপেসিং অর্থ অনুপ্রবেশ, এই ধরনের অনুপ্রবেশ ঠেকাতে,
প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অ্যাজ রাখাইন স্টেটস অন দ্য প্রিসিপিস, রাখাইন যেহেতু রাখাইন স্টেটস অন দ্য প্রেসিপিস, রাখাইন অঞ্চলটা দাঁড়ায় অতটে বা প্রান্তে অফ অ্যান আনপ্রেসিডেন্টেড ডিজাস্টার, একটি নজিরবিহীন বিপর্যয়ের। দ্য ওয়ার্ল্ড মাস্ট নট ফেইল্ড, বিশ্ব অবশ্যই ব্যর্থ করে দিবে না দেম, তাদেরকে আগেন আরেকবার, বাই লিভিং দেম, তাদেরকে ছেড়ে দিয়ে, অন দেয়ার ওন, তাদের নিজের প্রতি ছেড়ে দিয়ে আরেকবার বিশ্ব তাদেরকে ব্যর্থ করে দিবে না। দ্য ওয়ার্ল্ড মাস্ট নট ফেল দেম আগেইন বাই লিভিং দেম ওন, তাদের নিজের প্রতি ছেড়ে দিয়ে বিশ্ব আরেকবার তাদেরকে ব্যর্থ করবে না। ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি শোনার জন্যে। নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।